একজন ইমিগ্রেন্ট বছরের পর বছর ধরে এই দেশে কর দিচ্ছেন, কাজ করছেন, সন্তান মানুষ করছেন। ৫ বছর পর স্থায়ী বসবাসের স্বপ্নও দেখছেন। আল-সাফা ট্রাভেলস নিয়ে এলো ২০২৭ সালের নন শিফটিং হজ প্যাকেজ। আজই আপনার হজের বুকিংটি নিশ্চিত করুন। আর হঠাৎ করে একদিন সরকার বলল নিয়ম বদলে গেছে, আরও ৫ বছর অপেক্ষা করতে হবে। এটা এখন বাস্তবতা লক্ষাধিক অভিবাসীর জন্য। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ঘোষণা করেছেন, ইনডিফিনিট লিভ টু রিমেন বা স্থায়ী বসবাসের অধিকার পেতে অপেক্ষার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। তবে খোদ লেবার পার্টির ভেতর থেকেই প্রবল বিরোধিতা উঠেছে। ১০০-রও বেশি এমপি এই পরিবর্তনের বিরুদ্ধে সরব। হাউস অফ লর্ডসের কমিটি বলছে এই পরিকল্পনা সুস্পষ্টভাবে অন্যায্য এবং বেআইনি। সবচেয়ে বড় বিষয়, সংসদ সদস্যরা এই বিষয়ে ভোটই দিতে পারবেন না, কারণ এই পরিবর্তন সংসদীয় অনুমোদন ছাড়াই কার্যকর করা সম্ভব। শাবানা মাহমুদ যে রেট্রোস্পেক্টিভ এফেক্টটা চাচ্ছে, এটা আসলে ফেয়ার হচ্ছে না। নট অনলি দ্যাট, এটা ইউক্রেন ইকোনমি এবং তাদের যে কন্ট্রিবিউশন, এটা তো ইম্প্যাক্ট করবে। সরকার অ্যাকচুয়ালি যুক্তি হিসেবে বলছে যে এই চাঙ্ক অফ পিপল যদি উইদিন 5 ইয়ার্সের ভিতর সেটেলমেন্ট পেয়ে যায়, তাহলে কি হবে, এটা গভর্নমেন্টের জন্য বার্ডেন হতে পারে। তাদের আর্গুমেন্ট হলো হাউজিংয়ে এটা এফেক্ট আসতে পারে, বেনিফিটে এফেক্ট আসতে পারে। বাট হাউস অফ লর্ডস কিন্তু এখানে অল্টারনেটিভ বলছে যে এটা কিন্তু সলভ করা সম্ভব। গভর্নমেন্ট যদি এইভাবেই চিন্তা করে, তাহলে কিন্তু এইভাবেও রুল করা যে 5 ইয়ার্সের পরে তারা সেটেলমেন্ট পেয়ে যাবে, বাট একটা সার্টেন টাইম তারা হয়তো বেনিফিট অ্যাক্সেস পাবেন। এভাবেও কিন্তু জিনিসটা সর্ট আউট করা সম্ভব। এই নীতির সবচেয়ে বিতর্কিত দিক হলো এটি কার্যকর হবে পূর্ববর্তী সিদ্ধান্তের ওপরেও। অর্থাৎ যারা ইতিমধ্যে পুরনো নিয়ম মেনে ব্রিটেনে জীবন গড়েছেন, তারাও এই নতুন সত্যের আওতায় পড়বেন। সব থেকে পপুলার একটা টপিক হলো ইমিগ্রেশন, যেটা দিয়ে সব কিছু পাবলিক সেন্টিমেন্টকে আসলে ইনফ্লুয়েন্স করা যায়। তো লেবারেরও তারাও দেখছে যে তাদের যে জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। তারা মনে করছে যে আমরা যদি ইমিগ্রেশনকে হিট করতে পারি, ইমিগ্রেশনের রুলটাকে আরও যদি কঠিন করতে পারি, কঠিন থেকে কঠিনতর করতে পারি, সেক্ষেত্রে তাদের পাবলিক যে জনপ্রিয়তা যে রয়েছে পাবলিকদের মধ্যে, সে তো জনপ্রিয়তা হয়তো বাড়বে। তো এই কারণে এটাকে ভিত্তি করেই তারা কিন্তু আসলে টার্গেট করছে যে ইমিগ্র্যান্ট স্কিল পিপল, তাদের যদি এখন এই দেশ ছেড়ে চলে যেতে হয়, ওই ভ্যাকেন্ট স্পেসগুলো কারা কাজ করবে আসলে? ওয়েন দে কেম দে হ্যাড সাম রিকোয়ারমেন্টস, দে ফলোড। নট অনলি দ্যাট, তারা কিন্তু 5 ইয়ার্সে কিন্তু আরও বেশি স্কিল হয়েছে। সো এই যে স্কিলটা যে নষ্ট হয়ে যাবে বা তাদের জীবনটা যে বিপন্ন হয়ে যাবে, এই দায়িত্ব কে নেবে? ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এই নীতির প্রভাব অত্যন্ত নেতিবাচক। এনএইচএস, কেয়ার হোম, কারিশিল্প প্রতিটি খাতে বাংলাদেশি কর্মীরা এই দেশের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। তারাই আজ সবচেয়ে বড় ঝুঁকিতে। What the Shah Mahmood is trying to do is a breach of the general people's expectation, and hopefully the House of Parliaments will give a favorable decision, and that goes with the general people, and that's they have given expectation. That expectation will be filled up. হোম সেক্রেটারি বলছেন, কঠোর নিয়মের বিনিময়ে আরও নিরাপদ ও বৈধ পথ তৈরি হবে। কিন্তু যারা এখনও এই দেশে আছেন, তাদের প্রশ্ন একটাই, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বর্তমানের অবিচার কি ঢাকা যায়? ধারণা করা হচ্ছে লর্ডসের সদস্যদের সমালোচনার মুখে হোম সেক্রেটারি তার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে পারেন। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।